আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে আমি তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে আহ্বান জানাচ্ছি। সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবং এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতর থেকে আমি আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স। আমি ইতিমধ্যেই তোমাদের দুটি ক্লাস এর উপরে নিয়েছি, ফার্স্ট ক্লাস 1 এবং ক্লাস 2। যারা আমার ক্লাস 1 এবং 2 এই চ্যাপ্টারের উপর অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থেকে কীভাবে সিম্পল সেন্টেন্স করা যায় এখনও দেখো নাই, আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি ভিজিট করবে এবং সেখান থেকে ক্লাস 1 এবং ক্লাস 2 দেখবে। তাহলে ক্লাস 3টা বুঝতে তোমার অনেক সহজ হবে। আমি ক্লাস 1 এবং ক্লাস 2-এ 16টি রুল নিয়ে কথা বলেছি। আজকে অবশিষ্ট 8টি রুল নিয়ে কথা বলবো, যে রুলগুলি বোর্ডের প্রশ্নের সাথে মিল রেখে উদাহরণের সাহায্যে দেওয়ার চেষ্টা করেছি। এই ক্লাসটি দেখলে আমি আশা করি তোমরা কমপ্লেক্স সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্সটি অনেকটা সহজভাবে করার জন্য। তো চলো আমরা শুরু করি, কিভাবে ক্লাসটি আমরা এনজয় করতে পারি দেখা যাক। আশা করছি তোমরা ক্লাসটি অবশ্যই উপভোগ করবে। লেটস গেট স্টার্টেড। কমপ্লেক্স সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য থেকে আমরা দেখব সরল বাক্য, পার্ট 3। ইতিমধ্যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 দেখেছি, যেখানে 1 থেকে 16টি রুল নিয়ে কথা বলেছি, ওদের গুরুত্বপূর্ণ রুল। যে সমস্ত শিক্ষার্থী ভাই বোন আমার পার্ট 1 এবং পার্ট 2 মিস করেছো, আমি রিকোয়েস্ট করব তোমরা ডেসক্রিপশন বক্স থেকে চ্যানেল লিঙ্কে গিয়ে তোমরা আমার পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসবে। প্লেলিস্টে সুন্দর করে সেখানে সাজানো আছে, তোমাদের খুঁজতে কোনো কষ্ট হবে না। সেখানে প্রায় 140-এর উপর ভিডিও রয়েছে, কিন্তু প্লেলিস্ট থাকার কারণে তোমাদের খুবই সহজ হবে সেটি খুঁজতে। এবার আমরা আজকে পার্ট 3-তে যেটি দেখব 17 থেকে 24 পর্যন্ত রুল দেখব, যেখানে ওদের গুরুত্বপূর্ণ রুলগুলি সংযোজন করা হয়েছে। এবং আশা করছি যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, যারা অনেক ভালো কিছু শিখতে চাও, যে অনেক কিছুই আমার শেখা প্রয়োজন, তাদের জন্য এই ভিডিওটি। এবং যারা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে খুব উদ্বিগ্ন, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ মনোযোগ দিয়ে ক্লাসটি দেখে। প্রথমে রুল 17 নম্বর আমরা দেখব অ্যাজ প্লাস ক্লজ, শো প্লাস ক্লজ। এর ক্ষেত্রে অ্যাকর্ডিং টু যোগে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করা যায়। কমপ্লেক্স অ্যাজ ই শো, সো ইউ রিপ। অ্যাজ ই শো, সো ইউ রিপ, যেমন কর্ম তেমন ফল, মানে যেমন তুমি কাজ করবে আর কি সেরকম তুমি ফসল কাটবে। অ্যাজ ইউ শো, সো ইউ রিপ। এখানে দেখো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ এবং শো এর, অ্যাজের সাথে ক্লজ দেখতে পাচ্ছি, শো এর সাথেও ক্লজ রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে সেটা একটু দেখে নাও। ইউ উইল রিপ অ্যাকর্ডিং টু ইয়োর শোয়িং। ইউ উইল রিপ অ্যাকর্ডিং টু ইয়োর শোয়িং, অর্থাৎ অ্যাকর্ডিং টু যোগে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। ইউ উইল রিপ অ্যাকর্ডিং টু ইয়োর শোয়িং, আর এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স করা হয়েছে। কমপ্লেক্স অ্যাজ ইউ রিড, শো ইউ লার্ন। যেরকম পড়বে সেরকম শিখবে। ইউ উইল লার্ন, তুমি শিখবে অ্যাকর্ডিং টু ইউর রিডিং, তোমার পড়া অনুসারে তুমি যেরকম পড়বে সেরকম তুমি শিখবে। তাহলে আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা যেরকম পড়বা সেরকম তোমরা রেজাল্ট করবা। অতএব আশা করছি তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। রুল 18 নিয়ে এখন কথা বলবো আমরা। রিলেটিভ অ্যাডভার্ব বিশিষ্ট অ্যাডজেটিভ ক্লজকে নাউন বা নাউন ফ্রেজ বা অফ প্লাস পজিটিভ প্লাস জিরান্ড অবলিক নাউন এ পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করা যায়। কমপ্লেক্স আই নো দ্য টাইম, আমি সময় জানি। হোয়েন হি উইল কাম, কখন সে আসবে সেটা আমি জানি। এখানে খেয়াল করো, রিলেটিভ অ্যাডভার্ব বিশিষ্ট অ্যাডজেটিভ ক্লজকে, এটা হচ্ছে অ্যাডজেটিভ ক্লজ, ক্লজকে নাউন বা নাউন ফ্রেজ প্লাস অফ প্লাস পজিটিভ প্লাস জিরান্ড এ পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্স করা যায়। এখন দেখো, আই নো দ্য টাইম, যা ছিল সেটা বসে গেছে, এটা হচ্ছে ক্লজ। হোয়েন হি উইল কাম, যখন সে আসবে, এটা কি ক্লজটা কী করছে, অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজে রূপান্তর করে, অথবা
অফ প্লাস পজিটিভ, তো এখানে দেখো অফ নেওয়া হয়েছে, হিয়ার পজিটিভ হিজ, এই যে পজিটিভ, তারপর জিরান অথবা নাউন, তো এই কামেরকে জিরান করে দেওয়া হয়েছে অফিস কাম, অর্থাৎ এই অংশটুকু তারা ফলো করেছে। এখানে প্রথমটুকু না ফলো করে এই বা থেকে যে পরবর্তী যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা এখানে ক্যাচ করা হয়েছে, যে ওয়াপ, তারপরে পজিটিভ সাবজেক্টের হিয়ার পজিটিভ হিজ, আর কাম থেকে কামিং জিরান করা হয়েছে। এবার রুল 19, ভার্বের অবজেক্ট বা নাউন এর অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহৃত দ্যাট ক্লজকে অফ অথবা অ্যাবাউট প্লাস হিজ অথবা হার পজিটিভ প্লাস জিরান অথবা নাউন বা নাউন ফ্রেজে পরিণত করে সিম্পল করা যায়। যেমন হি সেড, সে বলল, দ্যাট হি ওয়াজ হেল্পলেস, সে অসুস্থ ছিল, সে বলল। He said that he was helpless. He said about his helpless. He declared that he was innocent. সে ঘোষণা দিল সে ছিল নিষ্পাপ। He declared his innocence. এবার আমরা রুল 20 নিয়ে কথা বলবো। ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হাউযুক্ত ক্লজকে দ্য প্রসেস বা ওয়ে বা মেথড প্লাস অফ প্লাস পজিটিভ প্লাস জিরান অথবা নাউনে পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করা যায়। উদাহরণটি দেখি, ডু ইউ নো, তুমি কি জানো, হাউ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সেই কাজটা কীভাবে করেছে তুমি কি তা জানো। তাহলে প্রথমে যে অংশটুকু ছিল দেখো ঠিকই আছে, ডু ইউ নো, ঠিক আছে। দ্য প্রসেস, ডু ইউ নো দ্য প্রসেস অফ ইজ ডুইং দ্য ওয়ার্ক, কীভাবে করতে বলছে এখানে, যে ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হাউ, ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এখানে ডু ইউ নো হাউ হি ওয়াজ ডান দ্য ওয়ার্ক, হাউ যুক্ত ক্লজকে দ্য প্রসেস, এখানে দ্য প্রসেস নেওয়া হয়েছে। তারপরে কি বলছে, অফ নেওয়া হয়েছে, পজিটিভ সাবজেক্ট পজিটিভ হচ্ছে হিজ, তারপর জিরান্ড বা নাউন, তো ডু ভার্বের জিরান্ড হচ্ছে ডুইং, আর অবজেক্ট যেটা ছিল সেটা বসে গেল। তাহলে এই স্ট্রাকচার অনুসরণ করে এটাকে করা হয়েছে। ডু ইউ নো দ্য প্রসেস অফ ইজ ডুইং দ্য ওয়ার্ক, তুমি কি তার কাজ করার প্রক্রিয়াটা তুমি জানো। রুল 22, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত নাউন ক্লজ বা প্রিপোজিশন প্লাস পজিটিভ প্লাস জিরান্ড অথবা নাউনে পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করা যায়। যেমন রহিমা ইজ হ্যাপি দ্যাট হার সিস্টার হ্যাজ গট এ প্লাস, রহিমা খুশি, কারণটা কি, যে তার বোন এ প্লাস পেয়েছে। রহিমা ইজ হ্যাপি অ্যাট হার সিস্টার্স গেটিং এ প্লাস, কী করতে বলেছে এখানে দেখো, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে একটা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ হচ্ছে হ্যাপি দ্যাট হার সিস্টার হ্যাজ গট এ প্লাস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ প্লাস প্রিপোজিশন প্লাস পজিটিভ প্লাস জিরান্ড অবলি নাউনে পরিণত করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করা যায়। রহিমা ইজ হ্যাপি অ্যাট হার সিস্টার্স গেটিং এ প্লাস। ভার্ব অবলিক সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট কনজাংশনটি উঠিয়ে অ্যাবাউট প্লাস পজিটিভ প্লাস জিরান্ড বা অবলিক নাউন বা নাউন ফ্রেজ ব্যবহৃত করে সিম্পল সেন্টেন্স করা যায়। উদাহরণটা দেখলে আমরা বুঝতে পারবো। দ্য রিউমার ইজ দ্যাট হি হ্যাজ স্টোলেন মানি, একটা গুঞ্জন আছে যে হি হ্যাজ স্টোলেন মানি, সে টাকা চুরি করেছে। সিম্পলটা কি হবে, দ্য রিউমার ইজ অ্যাবাউট হিজ স্টিলিং মানি, দ্য রিউমার ইজ অ্যাবাউট হিজ স্টিলিং মানি। 23, ভার্বস অফ থিঙ্কিং বিশেষ করে বিলিভ বা থিঙ্ক এরপরে ক্লজকে ইনফিনিটিভ ফ্রেজে রূপান্তর করে সিম্পল সেন্টেন্স করা যায়। রহিম থিঙ্কস, রহিম চিন্তা করে, দ্যাট হিজ সিস্টার ইজ অ্যাক্টিভ, তার বোন সক্রিয়। রহিম থিঙ্কস হিজ সিস্টার টু বি অ্যাক্টিভ। পিপুল বিলিভ, জনগণ বিশ্বাস করে, দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। পিপুল বিলিভ হিম দ্যাট টু বি অ্যান অনেস্ট ম্যান। আজকের মতো লাস্ট যে রুল সেটি হচ্ছে 24, দ্যাট বা হট ক্লজ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে তাকে নাউন ফ্রেজে রূপান্তর করে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন হট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ভাগ্যের লেখা খণ্ডন করা যায় না, যা আছে সেটা ঘটবেই।
তবে হ্যাঁ, বসে থাকা যাবে না, আমার কাজ আমাকে করে যেতে হবে। ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে কিন্তু সংসার চলবে না। ওয়ান ইজ আনএবল টু ব্লট ওয়ানস লট, অথবা উই ক্যান নট ব্লট আওয়ার লট, অথবা অন ক্যান নট ব্লট ওয়ানস লট, অথবা লট ক্যান নট বি ব্লটেড। কমপ্লেক্স, হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডিওর্ড। অথবা উই মাস্ট এন্ডিওর দ্য ইনকিউরেবল, যেটাকে আরোগ্য করা যায় না সেটা আমাদের অবশ্যই সহ্য করতে হবে। এতক্ষণ পর্যন্ত তোমরা আমার কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স যে পার্ট 3 ক্লাস, সেই ক্লাসটি তোমরা উপভোগ করলে। এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে থাকার জন্য এবং শোনার জন্য। এবং আশা করছি তোমাদেরকে আমি আমার পরবর্তী ভিডিওগুলো তো কাছে পাবো এবং তোমরা আমাকে উৎসাহ উদ্দীপনা যোগাবে, যাতে করে আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আর এই জন্য তোমাদের একটি লাইক, একটি কমেন্ট এবং ভিডিও শেয়ার, সাবস্ক্রাইব, এই বিষয়গুলো আমাকে খুবই বেশি অনুপ্রাণিত করে। হাজারো কষ্টের মাঝে হলেও ইনশাল্লাহ আমি আমার ভিডিও আপলোড করে যাব। তোমাদের অনুপ্রেরণা যাতে পাশে পাই সেই প্রত্যাশা রাখছি। এবং এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কীভাবে সাবস্ক্রাইব করতে হবে, খুবই চমৎকার করে দেওয়া হয়েছে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের যে ইনস্ট্রাকশন ফলো করতে হবে, এখানে সেই সুন্দর করে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে। দেখো, এই ইনস্ট্রাকশনটি ফলো করে তোমরা সুন্দর করে করতে পারবে, এখানে বলার কিছুই নেই। ধন্যবাদ সবাইকে। আশা করছি পরবর্তী ভিডিওতে তোমরা আমার সাথেই থাকবে। আর এই জন্য তোমরা এই বেল আইকন বাটনে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী যে ভিডিও আমি আপলোড করি না কেন দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, অর্থাৎ তোমরা ভিডিওটি পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।